কি যাও কইছি তাহা আছে খাওন আছে দে না কোনো খাওন নাই খাওন নাই না কিছু নাই কিছু নাই না ওদি ওদি খাওন আছে দে খাওন দে আর না দেওয়া যাবে না বড়া কা বাড়ি লই যাম তোরে দেওয়া যাবে না দিবি না না বুঝা ক খাওন দিব টাকা দিব না তোমাকে তিনজনের একটা সময় একটা গান শুনো দি গান হলে খাওন দিবি তো দি মু কইছি না শুনো আগে এ মজুর একটা শাড়ি জন্দাই দিবি না কাওয়ালি গিয়ে না কাওয়ালি যাও বেটা তোর কাওয়ালি গাওয়া লাগবে না এ বুঝা তুই এমনি গা তোর এমনি গান হলি গা শুনো গান গাওয়া গামু হ্যাঁ গা গান গেলে দিবি গান গাল দিমন তুই গান তো কইছি না आती जाती रात तू खाता तो नहीं जाती जाती रात तू उठता तो नहीं हाय दिल तो पागल है और दिल तो बाना है हाय दिल तो पागल है और दिल तो बाना है उन्हें दे কি গাইছো কোন রোমবা গান গাইছি কোন গান হইছে কা তোর গান হইলে তো গেছালা মানে ফেরে এখনই বেটা কান দিবি না ইয়া কোনো গান নাই মানের জাত হইছে তোর গানের নিতে সুবারি গেছে ওটার পালা হই গেল রে বেটা কলজে কা পায় আপনার গান হইলে তারছিস দে সময় শর্ট এমন যাই তোর গান আর পছন্দ হয় নাই যদি ভালো হলে একটা গাইতে রো এলে মোরা বুঝে ডাক্তার তোর খাওন দিমু কি দিমু না তাহলে খাওয়ানো দিমু তোরে রুডিও দিমু ওই রুডিও দিমু আর তোর লাগে টাকাও দিমু তা দিবি না ও যা তুই ওটা বাইয়ের চুকি আয় অক্ষরটা ওটা কি খাওয়ায় সিগারেট ব্রিটিশ টেবাকো ও কি আয় ও পরে খাবি ওইয়া তো ওইয়া হালা সময় নষ্ট না করে তরতুরি তোরা খাওয়ান দে টাকা দে আমার আবার বেড়া কম ফোন দেবে আনে আই পড়ছে খারাপ 1 মিনিট খারাপ হ্যালো ওবামা হ্যাঁ বন্ধু একটু পরে তোমার ফোন দিতে চাচ্ছি বন্ধু দেখছো এই ওবামা ফোন দিতে দিবি না খাওয়ান তোরা না না নাই খাওন টাও নাই বেড়া কিছু কালগো কি বাগানে ভাই কি আসছে মুই কিন্তু দেখছি এমন তো এই কি হরছি মোরা বাগান বে হালার ফালা কি হরছি মোরা কি আসছো কোটলা কোটলা আসছো না দেখছি হালার ফলা এ ওটলা কিসের আয় বেশি কথা কইলে কেন দি হালার ফলা এককালে আগাই দেব খাওয়ান দিবি না না কিছু নাই দিবি না না রে কি হালার ফালা কামটা করছে কি দেখছো হ্যাঁ এক দল্লো সেপ হালার ফালায় মুখ গামডাই মারছে একাল নাক মুখ বেড়াই হেলাইছে দেখছো পাইয়ে লই তাম ছেড়ে দেখছো হালার ফালা হালায় আজগো গেছে না ওরে আবার যেদিনকে পামু সেইদিন কর কপালে ভোগাছো আজকে একদল স্যাপ লাগাইছেন বেটা কি গন্ধ এই আরো না চাই দাও কি সত মারতে ভাবি ও ভাবি ভাবি ও ভাবি ভাবি কি মজা পাগলা তুই জানে কি চলে ভালো 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 খাওয়া আছে তা আছে তা আছে খান চলে বলেছি তুই এনে আসবো ভাবি ঠিক আছে খান দিবি না খান দিবি না খান দিবি না খান দিবি না তুই এনে আসবো কই দিম কিন্তু কই দিম একটা কই দিম একটা কই দিম এই হ্যান্ডস আপ এক কালে কোনো লস হবে দিবি না এক কালে এই জোতা দিয়ে গুল্লি দিয়ে কিন্তু মাথার খুল্লি রি হলাম এক কালে স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন কাকু মুজা ও কাকু দাঁড়াইছে তুই দাঁড়াইছে লাই লাইলাম তো সবাই থাম কাকু কাকু হচ্ছে কি কাকু কাকু প্লেস্টে করে দাও কাকু কাকু ও কাকু কাকু মুই মুজা কাকু দেখছো
ওরে মুজা তুই একটু লেগে মোর কানের গোড়াই দের মোর উড়ে বাইরে ইয়া ধরছলে কাকু ডরাইছেন বেশি কাকু নষ্টমী টু কাকু এই নষ্টামি কি হাই এই নষ্টা কি ও কাকু ওইসে ওই ইংলিশ কাকু আপনি কেমন আছেন ভালো রাখছো তুই একটু লেগে মোর কানের গোড়াই দের উড়ে বাইরেই যায় নাই এই তুই মোর গাও কাকু মোর বউর গাও ভাবি মুই তোর কাকু হইলে মোর বউ তোর ভাবিয়া কেমনে কাকু আপনি তো বুড়া ভাবি তো জুয়ান তারে চাচি কুমকা ওরে পাগলা কাকু পাগলাতে কি হয়েছে কাকু বুড়া জুয়ান মই চিনি না না মই চিনি কাকু টা আছে টা আছে ওটা আরো কি তুই জানো কি কাকু এটা এই বিড়ি বিড়ি খাই কাকু এই আগে বিরান খাইতাম এখন আর খাই না কাকু টাকা খরচে বেশি একটা ভবিষ্যৎ আছে না পাগলের আবার ভবিষ্যৎ ও কাকু ভবিষ্যৎ মুই তো পাগল কাকু মুই তো ভবিষ্যৎ চিন্তা করি কাকু তো আপনারা তো ভালোই ভবিষ্যৎ চিন্তা করেন না কাকু এই যে সমাজের পোলাপান নষ্ট হয়ে গেছে কাকু অ্যাক্সেন্ট নষ্টামি করে কি হরে কি আর নাই কাকু আর খুব খারাপ এই যে আলাল্লা দুলাল্লা শামসু আর খুব খারাপ কাকু কাকু আর একটা কথা কই ভাবি আছে না ভাবি করে কাকু মুই যাই কাকু কাকু মোর এবার ডোনাল্ড ট্রাম্প ফোন দেবানে টাইম হয়ে গেছে কাকু যাই কাকু এই পাগলায় কইলে কি আলাল দুলা শামসু খারাপ ওরা তো অনেক ভালো পোলা এলাকার মধ্যে অবনান ভালো পোলা না আর মোর বউরে কয় কাকু এর মধ্যে রহস্য আছে কাকু পাগলের কথা কি তোর বলল পাগলে কি না কয় পাগলে কি না হরে কই লাভ হইল দোস্ত আরে মুজা পাগলা তো একটা অকাম হরিয়ে লাগছে বেড়া কি আছে তোর লাগে আবার আরে বেড়া কোশ না বেন্নের সময় মোরা তিনজন মানুষ রওনা দিছে এক জায়গায় যাওয়ার ফান্ডে আজকে কোনো জানি মুজা পাগলা এই সামনে খারাই আই একা তিনজন মানুষের বেরিফের দিয়ে তো আছে টাহা দাও নাহলে খাওয়ান দাও টাহা দাও খাওয়ান দাও মোরা যদি দোনোটার একটা বানাতে পারছি এককালে কতগুলো স্যাপ ও গায়ে মার যা একটা বিধি গেছ তো কাহিনী এককালে মারবি হালা পাইছিস তো কম মেজাজটা এই সময় কেমন লাগে আরে বেড়া কপালটা তো ভালো বেড়া আগে স্যাপটা দেয় নাই আগে ওর গান পাগলার গানটা তো শুনছি আগে বেড়া দূর বেড়া তুই এসো তোর গান লইয়া কতগুলো স্যাপ দিয়ে লাইছে মুখে মাইকিয়া ওটা গিন্নি আনবে তল বেড়া তোর আকাম তো একটা মোর লাগেও হচ্ছে তা তোর লাগে আবার কি কাম হচ্ছে ওই যে মোবাইল চাচার বল লাগে তো প্রেম করি না হ্যাঁ তো তোরা জানো ঠিকই তো হচ্ছে হালা একটা বুড়ো মানুষ বিয়ে হচ্ছে একটা কচি মেইয়া প্রেম করবি না করবি কি তুই কথা তো ঠিকই কইছো গেলাম বেড়া হেয়ে নেই দেখা হচ্ছে দুজনের কথা কইছি আছি এর মধ্যে মুজো বাগ লাগাছে বেড়া হেনে বেড়া ঢুকিয়ে কয় খাওন দে আর টাহা দে আমরা দিমু কইয়া কদি বেড়া কেমনটা লাগে এখন দোস্ত হেয়া তো তোর যেমন তেমন হালাই মন করে মগো আসা জায়গায় একদিন চালাই কয় কি জানো কি কয় কি কয় বেড়া কালকে তো মোরা বাগানে বেরিয়ে যে এই মালটু বেচলাম না ওই যে হালাই কেমনে জানি টের পাইছে টের পাইছে পর আজকে যে মোগলাকে দেহা হয়েছে তুমি খালি কয় বলডা বলডা ও কেমনটা লাগে হালার ফালারে দূর বেড়া পাগলের একটা কথা ওরা লই কোনো সমস্যা নেই তোরা অনেক কোনো টেনশন করিস না তবুও দোস্ত ও ঠেইজারে দাঁতে গোস্ত আন্দার মতো একটা ঝামেলা হইয়া দাঁড়ায় নেই কইতেরি না এই যদি হয় এলে তো মগো মিশন সব ক্যান্সেল এলে তো মগো মাল বাসা বন্ধ আরে না পাগলের কথা বেটা হন ওই কইছে না ওরে দিয়ে আজ মাল পাড়াম থামছো দোস্ত তারপরও হালা যেটা ভেজা কোথায় হালায় পাগল তো হালার কথা তো কওয়া যায় না আরে না ওরে দিয়ে কেমনে কাম হারাইতে হয় আমার খুব ভালো করে জানা আছে আর হালায় যদি ভেজাল করে ওরে বিভিন্ন বাজে শাস্তি দিবে কিন্তু ওরে মুগু ব্যবহার করতে হইবে ওই নিরাপদ ওরে কেউ সন্দেহ করবে না পাগল না
মুই তো বুড়ো হয়ে গেছি, মোর এদিক ওদিক কত কাম কাজ যাওয়া লাগে দূরে দূরে। তো চাষি তো আর বুড়া হয় নাই না কাকু এ কথা কম লাগে দেশের পরিস্থিতি ভালো না না কাকু দেশে বসে পুলিশ এই বয়সে ওই রাজনীতির মুনা এ কথা কোনো ওই সব জায়গায় কি হুনায় ওই এলাকায় ইয়ে হুনায় ওই এলাকায় ইয়ে হুনায় কোনই কাকু তো একটু তোর চাষির দিকে একটু খেয়াল রাখি। আচ্ছা আমি কোনো টেনশনই করি না কাকু, মুই আসি না কাকু, সবসময় খেয়াল রাখবো। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমরা কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, আমরা কাকু ভালো। ও কাকু তো অসময় দিন কোথায় দিয়া? এটা গেলাম একটু বাজারে, আবার সময় দেওয়া হয়েছে আবার মুতো পাগলার লগে। আরে বেড়া হে কি কাণ্ড, আই দিয়েছি বাজার দিয়া পিস দাই মোর মাথায় জুতা ঠেই কয় হ্যান্ডসাপ কয় আরে খারা জুতা দিয়ে গুলি দিয়ে তোর মাথা খুলি উড়িয়ে দিব। মুই তো ডরাইছি জম্মে ডরান। হেই এরপর শুরু আসছে আবল তাবল কথা। কাকু জমে ডরান ডরাইছে? আরে ডরার মতো দূর থাক বেড়া, ও যে এখন শুরু করছে তোরা এলাকার পোলা ফাইনি মিল্লা জিল্লা কি বলে শুরু করছো নান্দি বাস্টিং একটা কাম কাজ। আর হেইয়ে কয়ে হেইয়ে ধরে হেই কওয়া শুরু করছে। তা কেমনটা লাগে বেটা কদি একটু? আরে কাকু ওর কথা বাদ দেন দি, ও আগে তো আছে বোতল, এখন আবার শুরু হচ্ছে ওর কথা বাদ দেন, জান আপনি বাড়ি যান কাকু। একা কোথায় আপনার বাড়ি বোন তাক কই দিয়া মু? থাক তোমাকে আগ্রহী দেওয়া লাগবে না, তোমরা এমনি লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত থাকো, তো তোমরা তোমাকে সমস্যা নেই, কষ্ট করার দরকার নাই, আমি চাইতে পারবো। আরো না গাইল দোস্ত, এই চালানটা যদি কোনো যেতে পারি একজনে 10 লাখ করে যাবো, এবং সাথে সাথে পার্টিটাও মৌকুব, যে কোনো মূল্যে। কিন্তু এইটা কোনোভাবে কোনো উল্টোপাল্টা করা যাবে না। সবই তো বুঝলাম, কিন্তু তোর এই চালানটা পাঠান যায় কারা চায়? এরকমটা নির্ভরযোগ্য লোক যে পাঠিয়ে যারি কেউ সন্দেহ করে না বা যারি কেউ ধরবে না। হয় দোস্ত, এত বড় একটা চালান কার দিয়ে পাঠান যায়? কদি কার বিশ্বাস করা? হয় বেড়া বুঝতে পারিস না বেড়া, পাড়া মূল্য যে মুদর যে ও খালি মোকে হোগাই বেড়া আরে না, আর এই দিয়ে এই কামটা করবো, অল টেনশন করিস না। ফের বেড়া ও পারবে ইয়া, ও যদি মানুষের দ্বারা কইয়ে দেয় যে এটার মধ্যে কি আছে। আরে বেটা ওই হলো যে নির্ভরযোগ্য লোক, পাগল মানুষ না, অলাই কেউ সন্দেহ করবে না, বুঝো না? ও এখনই আইবে না এদিক দিয়ে। যাও কই যাই, কাম আছে, হবির কাম আছে। কি কবি তরতরি কা, মোর আবার সময় নেই, হাতে একদম হবির যেতে হবির যেতে। ওরে পাগলা, তোর আবার জরুরি কি কাম? আরে যাই ওই যে ওই মোর দহিনজারে যে তাল গাছটা আছে না, বড় তাল গাছটা, সেইটার ওই মাছটা মারতে হইবে, সেইখানে যাই। ওরে পাগলা, ডাল নাই তলোয়ার নাই, নিদিরাম সরকার, তুই যাবি আবার তাল গাছের মাছটা মারতে? হ্যাঁ ও হ্যাঁ, ওই যে ওই তাল গাছটা, ওই যে বৃষ্টি নামলে একসাথে তাল গাছের যে পানি পড়ে, হ্যাঁ তাল গাছটা নষ্ট হয়ে যাবে না, এরপর ওই তাল গাছটা মাছটা মারি দেবো, যাতে কোনো কারণে তাল গাছটা নষ্ট নয়। কি কও? ওরে পাগলা, তোর দি ভালো উপকারী বুদ্ধি, তাল গাছ দিয়ে পানি পড়ে তাল গাছ মরে যাইবে, সেই পানি তুই তাল গাছে মাছটা মারবি। তাই হন তুই মোক একটু উপকার করবি, তো তাহা দুমো অনেক খাওয়া দুমো দেবি তো? হয় তাহা তোরে দিমু না বেড়া, তাহা দিমু খাওয়ানো দিমু, আর যে টাহা তোরে মুই দিমু মোরা দিমু আর কি তোরে, এটা তোর একটা ভালো একটা ভবিষ্যৎ হয়ে যাবে বেড়া। সত্যি? সুন্দর জীবন পার কর তোর বিয়েটা। দেবি তো? দেবি তো? দিমু মানে তুই খালি এই ব্যাগটা খালি পৌঁছে দিয়ে বিয়ে নে, হেলেই হইবে। কি কহ বুঝা? এই ব্যাগটা নেই, একটা ওই দক্ষিণ দ্বারের ওই যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের একটা লোক খারাপ নিয়ে আছে, তুই হাত ধরে দিয়ে আই করবি, তোর কাম খালি দিবি, দেখকে হাত দিয়ে আই করবি। কি আছে ব্যাগে? ও তুই বুঝবি না, এর হাত দিয়েলেই হইবে তোর। না এই ব্যাগে কি আছে আর না কইলে মুনিম না। আরে বেড়া সত্যি কথাই কইয়ে দে, মুজা পাগলা আর কি বলবে, সত্যি কথাই কর তার। মাল আছে মাল। এ পাগলা, এ ওইটার মধ্যে মাল আছে, মাল।
নেশা জাতীয় কিছু মাল আছে তুই বুঝবি না তুই খালি সহি সালামতে বাবা এটা তুই হেরদার পৌঁছে দিবি তুই দিয়া আইয়েই মুখে খাওন আর টাকা তুলে দেবি যা আর কিছু জিগাবি না ও এই নেশা খাইয়া এইপরে পোলাপান নষ্ট করবি এই হচ্ছে তোকে দান দানা আরে না বেটা কিসের নষ্ট করবে খাইলে ঘুম ভালো হয় পোলাপানে ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তুইও তো কিছু ধরবি কি তোর দিকে লাভ নাই তোর কামে তুই দিয়ে দিবি তুই খাও না টাকা লই যাবি শেষ তোর জীবন শেষ হয়ে যাবে যেটা দিবি তুই যা তোর তো জানি লাভ নাই ঠিকঠাক মতো দিয়েছি ওই বাগানে আছে কিন্তু যা সত্যি দেবি টা দেবি যা যা তুই যাই দি আগে যা তুই গোড়াই দি এটা আগে যা উপকার হর যা তুই সবার উপকার হর না এটু হরিয়ে দিয়ে যা যা মোগাই উপকার ধর তুই যা ঠিক আছে যাই আচ্ছা যা আচ্ছা গেলাম আচ্ছা যা ওই বাগানে আছে কিন্তু দি আই যাই সাবধানে যাই ও না কটন ঘটায় বেড়া পাড়াইলাম সরে কি না কি হয় কইস পাইলে বেড়া পাগল মানুষ ঠিক মতো কি পারবে তো তার মাল পৌঁছাইতে আরে বেটা চিন্তা করিস না পাগল মানুষের এবার নিচে ঠিকছে ও দেখবে না এককালে জায়গা মতন পৌঁছে দেবে আবার আই দেবে তাও বেড়া একটা টেনশন রইয়েই গেছে মরা যাই আর রাখ ওই যাই আমরা তোরা ওদিক যা মই এদিক যাই দোস্ত মুজা হালাই তোর মাল তো এই জায়গা মতো পৌঁছায় নাই তো কি কও হ বেড়া মোরে গোড়াইতে মাত্র ফোন দিয়েছিল যে আর এখন পর্যন্ত তোর মাল পায় নাই মুজো এত গুটের মাল হবে কি হালার কত বড় সাহস হালা মুগো মাল দেয় নাই লদি শামসুদার ল দোস্ত শামসুদ্দার যাই এই তো কি তোকে কি কোনো তোর টেনশন মনে হইতেছে টেনশন বেটা তুই কিন্তু ফিট করবি কি কও কি হয়েছে বেটা কি হয়েছে মুজানো তো বেটা মাল জায়গা মতো দেয় নাই এইটা কদার ফোন দিলে মানে হ বেড়া মোরে এইমাত্র পার্টি তোর ফোন দিয়েছিলে মাল বলে মুজা জায়গা মতো পৌঁছায় নাই কিরে হালাই 50 লাখ টাকার মাল হেই দেয় না হালাই মাল হরছে কি মগো তো কথা যে হালাই মাল হরছে কি তোর কত কষ্ট করিয়া ওই পার্টির বেড়া জোগাড় করছি হ্যাঁ তোকে কই বুঝতে পারবো না আমার তো মগো মালে হাতছে বেড়া দোস্ত মগো মালে হাতছে হো না লাল হালার জিয়ানে পাবি হেই নেবে রাত রুলো বানাই হেরাবি ও ছানোর ডাক্তার দিয়েছিল না আরে এইবার মোরা পাঠাই দেবো আরে ডাকা দোস্ত তোর মারতার সঙ্গে তো মরে যায় যদি আরে মারবি আর জঙ্গলে বই আর কি মারবি রাস্তায় বইয়া বেড়া মারবি অনেক হালাই ধুই দিবি দোস্ত মোরা ও তুতে চাকনি মনে কর হালার জেন বাবু অনেক কাজ করলাম সবাই জানে মোরা এলাকার সবচেয়ে বড় ভদ্র ফোলা মো কেউ সন্দেহ করবে না যদি মরিও যায় তার জঙ্গলে হালাই দিয়ে আই করবি ঠিক আছে ধ্যান পাবে হেন বই আরে ঠিক আছে একটা ধরবি না সবগুলো একটা ধরবি না গোর আস্তে আস্তে সব কটা গোর মোরা কি করছি ঘর টাকা ঘর কি করছো কি করো নাই এটা আমি এখন কইতেছি তোকে এতদিন আমরা হতে হতে ছিলাম যে তোকে হাতে নাতে ধরমু আজকে হাতে নাতে পাইছি আজকে তোকে 3টার খবর আছে এই তোকে 3টার তো পাইছি তোকে আড্ডা কই আড্ডা কোথায় তোকে ভাই হ্যাঁ নানি মারছে ভাই হে হেয়ে গেছে ভাই কি নানি মারছে না ভাগছে কোনটা হচ্ছে সকালে ক সত্যি কথা ক ভাই ভাই বিশেষ করেন ভাই মরগে যায়নি ভাই ও নানি মারছে ভাই যেও গেছে ভাই মরগে যায়নি ভাই এ ভাই কি বাইকেটা বাইকেটা সারক ক সারক আবার সারক তুই কি বাইকে ছিলি ক সারক এই তোরা পড়তে গিয়ে আমাদের সাথে এখন থানায় যাবি চল থানায় চল স্যার মই নিন স্যার মোর মায় মারে স্যার ও গুনা স্যার ও মায় কিছু কইবে না এই তোর মোরগুলো যাবে তোর মায় তোকে মারবে এখন ভালো আছো এখন তুই কিছু বোঝো না এখন অর্ধরে কেরু তোর সপ্তাহে মঙ্গল আছে এখনো ভালো আসবে তাহলে তুই কও ও করছে আর কয় তুই করছু তোরা কিছু করো নাই বলে যেটা কি করছে হ্যাঁ পামু অনেক সবগুলারে একদম ধরে থানায় ল থানায় লই যাই সব কইবেন সব কইবেন লন স্যার লন আরো না ও স্যার সারে দেন স্যার ও স্যার মোরা কি স্যার ওই জান কথা ও স্যার সারে দেন মুগো কি সারা দিখা কি সমস্যা কি কাকু দেন মগো উদা জায়গায় লই যাইতেছে কাকু কি হইছে অগনে আন কথা আমরা আর আমরা
কোথায় যাইছেন? স্যার মোরা খুব এলাকায় খুব ভদ্র ফোলা, এই কাকুদের জিগেই দেন, এই যে যারা আছে এগুলো জিগেই দেন স্যার, মোরা 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 কিছু করি না কাকু। ওরা এই এলাকার মধ্যে অনেক ভালো বলা, তগুলোই আমরা জান কই আমরা কারা? ভদ্র বলা আমাকে স্যারে আইতেছে, স্যারে কইবেন ওরা কি করছে। ও আমরা সাম না তো এত করে হুদু বিচার কইছেন, দূর আমি আমাকে তো বিচার উচিত। ও মগো বিচারা উচিত, আয় হারাম দিকে তোরে খাইছি। এ থামো থামো, কি শুরু করছো তোমরা? তোমাকে স্যার কই? আমাকে স্যার ওই যাইতেছে আমাকে স্যার। ওই যে আমাকে স্যার আসছে। কি মুজা তুই? এই মুজা তুই আমাকে 50 লাখ টাকার মাল নিয়া তুই আর প্যান্ট পিন দেখি রে, তুই ঝাড়ের গায়ে দাও কা কতবার সাহস এককালে থানা ভিতরে ঢুকাই তুমি। এ মুজা তোর এ বেশ খায় কি? এক মিনিট কারে মুজা বলেন? উনি হচ্ছেন আমাদের সিআইডি অফিসার স্যার মুজাম্মেল স্যার। আপনি আমাকে মুজা না, আমি স্যার। তাই না কি হচ্ছে স্যার? এই এলাকার এই নিরীহ পোলাফাইন গুলার ধরে লই দিতেছেন, কি হচ্ছে ওরা? স্যার ওকে তো লইতেছেন স্যার, এই এলাকার মধ্যে ওরা অনেক ভালো ভদ্র পোলা স্যার, মানে কি হচ্ছে স্যার? ওরা ভদ্র, ওরা ভদ্র। ওদের সম্পর্কে আপনি কতটুকু জানেন? স্যার ছোটবেলা থেকে এই বড় পর্যন্ত দেখেই স্যার এলাকার মধ্যে ওরা অনেক ভদ্র ছেলে স্যার। আপনারা বয়স্ক মানুষ তো, তাই অল্পতেই আপনাদের চোখে ওরা ঝুলে দিতে পারে। এই ভদ্রতাই অবশ্য সবচেয়ে বড় হাতিয়ার, অস্ত্র। ওরা কি করে জানেন? কি স্যার? এই যে আসার সাথে সাথে আমারও বললো না যে 50 লাখ টাকা কই মুজা আমার গার উপরে আসলো। গতকালকে ওরা আমার একটা ব্যাগ দিয়েছিল একটা স্থানে পৌঁছে দেওয়ার জন্য। ওই ব্যাগটার মধ্যে কি ছিল? ইয়াবা আর ছিল গাঁজা, যে ব্যবসাটা ওরা করে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেটা আপনারা কেউই জানেন না, এলাকার সবাই জানেন যে ওরা যথেষ্ট ভদ্র ছেলে, আর এই ফাঁকে এই ভদ্রতার সুযোগ নিয়ে ওরা এই কাজটা করে। আমি বিগত প্রায় 2 বছর যাবত আপনাদের এখানে পাগল বসে আছি। আমার অফিসাররাও ছিল, কেউ বুঝতে পারে না। গতকালকে যখন আমার ওরা ওই গাঁজা আর ইয়াবার ব্যাগটা দেয় পৌঁছে দিতে, তখন আমি ওই ব্যাগটা দেই না। সেই জন্য ওরা রাগে আমাকে মেরে ফেলার প্ল্যান করে ওরা। আর সেই সময় আমার অফিসার ওদের অ্যারেস্ট করে, আর এখন নিয়ে যাচ্ছি ওদেরকে থানায় নেবো। ওরা তো সমাজের জন্য অভিশাপ, ওরা সমাজের একটা কীট, আর চরম খারাপ। ওরা সমাজের যত যুবক ছেলেপেলে আছে সব তারা নষ্ট করতেছে। ওরা তাদের হাতে ইয়াবা ধরিয়ে দিচ্ছে, গাঁজা ধরিয়ে দিচ্ছে। জানি না অস্ত্রের ব্যবসা আছে কিনা, থানায় নিলে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে। আর সেই জন্য আমি নিয়ে যেতে চাচ্ছি। এত ভালো মনে করছি তো গো শাসন, তোরা এলাকার নামটা এরকম ডুবাইলি। এখন আপনিই বলেন যে ওদেরকে কি করা উচিত? স্যার ওকে সবের ধরে লই যান, ওগো আইনের কঠিনতম শাস্তি দেবেন স্যার। শাস্তি তো সেটা হবেই, কারণ ওরা সমাজের যে অবস্থা করছিল, ওদের বিরুদ্ধে এই এলিগেশনটা অনেক আগেরই ছিল। এর আগে মোহাম্মদ স্যার ছিল, সেও চেষ্টা করতে পারে নাই। তো শেষ পর্যন্ত আমার কাছে এই মামলাটা আসে। তা আমি বাধ্য হয়ে এই পাগলের আশ্রয় নিয়ে আপনাদের এলাকায় ঢুকি। আপনাদেরকে আমি পাগল বেশে অনেক ডিস্টার্ব করেছি, আমাকে ক্ষমা করুন। না স্যার, আপনি অনেক ভালো কাজ করছেন, এই সমাজের নিরীহ ছেলেদেরকে বাঁচাইছেন স্যার। আইজন আমরা আপনাদের দ্বারা ঋণী স্যার। ওদেরকে নিয়ে চলো। আসসালামু আলাইকুম। দেখছো ও কত ভালো কইছি আজগো, ওরা এলাকার মধ্যে কত বড় খারাপ। ইস যুব সমাজটারে ওরা এই কটা পোলাফাই পুরো নষ্ট করে দিতে আসলে। ঠিক আছে, তলে তলে কত কি অগো কঠিন শাস্তি হওয়া উচিত আইনগতভাবে। অবদানে অনেক শাস্তি হয়। ওই মুজা যে স্যার আমাগো, সে ভালো একটা কাজ করিয়া ওকে নিয়ে গেছে জম্মের ভালো হইছে। ল আর কি করমু, ইয়া